প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত পূরণে স্বাগত জানাই। আজ সকালে আমরা দেখার চেষ্টা করব চার্চের বিশ্বাসীদের মনোভাব বা দৃষ্টিভঙ্গি পালকের প্রতি। গতকাল আমরা দেখেছিলাম পালকের দায়িত্ব মণ্ডলী তথা বিশ্বাসীর প্রতি। তদ্রূপ বিশ্বাসীদেরও 5টি মনোভাব থাকবে পালকের প্রতি। আমরা পবিত্র বাইবেল থেকে সেগুলো অধ্যয়ন করতে পারি। প্রথমত, পালককে চিনে নেওয়া, অন্যভাবে বলা যায় স্বীকৃতি দেওয়া। প্রথম থেসলোনিকীয় 5:12 লেখা আছে, কিন্তু হে ভাতৃগণ, আমরা তোমাদিওকে নিবেদন করিতেছি, যাহারা তোমাদের মধ্যে পরিশ্রম করেন ও প্রভুতে তোমাদের ওপরে নিযুক্ত আছেন এবং তোমাদিওকে চেতনা দেন, তাহাদিওকে চিনিয়া লও। হ্যাঁ প্রিয় বিশ্বাসী, আমাদের শাস্ত্রের আধারে মেনে নিতে হবে যে পালকেরা আমাদের মধ্যে আমার জন্য, আমার প্রাণের জন্য শুধু প্রহরী কার্য করেন না, কিন্তু আমি যেন ঈশ্বরের প্রিয় সন্তান হয়ে উঠতে পারি তার চেষ্টা করেন। আমি ভুল পথে গেলে, মন্দ কাজ করলে আমাকে চেতনা দেন, শাসন করেন এবং পাপের পথ থেকে রক্ষা করেন। প্রিয়, অনেক সময় আমাদের অভিভাবকরা আমাদের চেতনা দিতে ভুলে যান এবং মা বাবারা আমাদের বাধ্য দেখতে চান, কিন্তু আমরা অবাধ্য হয়ে থাকি। কিন্তু মণ্ডলীর পালক আমাদের বা আমাকে ভালোবাসেন বলেই শাসন করেন, চেতনা দেন। তাই যে পালক আমার মঙ্গল চান এবং আমাকে ঈশ্বরের পথে পরিচালিত করেন, তাকে অবশ্যই চিনে নিতে হবে। প্রিয়, আসুন আমরা যেন ঈশ্বরের বাক্য অমান্য না করি, কিন্তু বাক্যের বাধ্য হই এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করি। দ্বিতীয়টি হচ্ছে কৃতজ্ঞ থাকা, অন্য কথায় বলতে গেলে মান্য করা। এর অর্থ হচ্ছে পালকের অধিকারকে স্বীকৃতি দেওয়া এবং পালকের শিক্ষার সত্যতা মেনে নেওয়া, এবং যেন পালকের নিকটে আমি ব্যক্তিগতভাবে কিছু গ্রহণ করেছি। মান্য করা হচ্ছে, হ্যাঁ, পালক যা কিছু বলেছেন তার সাথে আমি একমত। কৃতজ্ঞতা হচ্ছে নম্রতার সহিত ধন্যবাদ জ্ঞাপন করা। প্রথম করন্থীয় 16:18 লেখা আছে, কারণ তাহারা আমার এবং তোমাদেরও আত্মাকে আপ্যায়িত করিয়াছেন, অতএব এই প্রকার লোকদিওকে চিনিয়া মান্য করিও। সাধু পৌল সুন্দরভাবে প্রকাশ করেছেন, যাহারা আমাদের আত্মাকে আপ্যায়িত করেছেন তাদের মান্য করতে হবে, মানে তার প্রতিদান দেওয়া, সেটা কোনো উপহার হোক বা তার প্রতি আমাদের বাধ্যতার প্রতিদান। প্রিয়, আসুন আমরা এক কৃতজ্ঞতার হৃদয় প্রস্তুত করি। যদি আমাদের প্রভুর প্রতি কৃতজ্ঞ থাকি, তাহলে তার দাসের প্রতিও কৃতজ্ঞ থাকব, যারা আমাদের আধ্যাত্মিক শিক্ষা দেন ও চেতনা দেন। তৃতীয়ত হচ্ছে সম্মান জানানো। বর্তমানে অনেকেই আছেন পালকদের, শিক্ষাগুরুদের সম্মান করতে জানেন না বা সম্মান করেন না, আবার অন্যভাবে দোষ ধরার চেষ্টা করেন। কেউ কেউ তো চার্চে যায় শুধুমাত্র পালকের দোষ ধরার জন্য, যেমন ফরিসিরা জেরুসালেম মন্দিরে যেতেন শুধুমাত্র প্রভু যিশুর দোষ ধরার জন্য, যদিও তারা মানে ফরিসিরা নিজেদের অতি ধার্মিক বলে মনে করতেন, শাস্ত্রজ্ঞ মনে করতেন, কিন্তু তাদের বাহ্যিক জীবন প্রকাশ করত তারা আসলে ছিল কপটী। আজও মণ্ডলীতে এমন অনেকে আছেন যারা নিজেদের ধার্মিক ও শাস্ত্রজ্ঞ মনে করে থাকেন, কিন্তু তাদের বাহ্যিক জীবন চরিত্র অন্য কথায় প্রকাশ করে। আমাদের কর্তব্য, যেমন প্রথম থেসলোনিকীয় 5:12 লেখা আছে, যাহারা তোমাদের মধ্যে পরিশ্রম করেন ও প্রভুতে তোমাদের উপরে নিযুক্ত আছেন, তাদের যেন সম্মান জানায়। 4 নম্বর, বশবর্তী থাকা। প্রথম করন্থীয় 16:15 আর হে ভাতৃগণ, তোমাদেরকে নিবেদন করিতেছি, তোমরা স্তিফানের পরিজনকে জানো, তাহারা আখায়া দেশের অগ্নিমাংস এবং পবিত্র লোকের পরিচর্যায় আপনাদেরকে নিযুক্ত করিয়াছেন। তোমরাও এই প্রকার লোকদের এবং যতজন কাজে সাহায্য করেন ও পরিশ্রম করেন সেই সকলের বশবর্তী হও। হ্যাঁ, বাইবেল বলে প্রথম পিতর 5:5 তোমরা প্রাচীন পালকদের বশীভূত হও। 5 নম্বর হচ্ছে বাধ্য হওয়া বা বাধ্য থাকা।
ইব্রিয় তার 13:17 লেখা আছে, তোমরা তোমাদের নেতাদের আজ্ঞাগ্রাহী ও বশীভূত হও, কেননা ইহা তোমাদের জন্য মঙ্গলজনক। বর্তমান সময়ে বাধ্য থাকা একটা বড় চ্যালেঞ্জ, কারণ আজ কেউ নিজেকে কারোর থেকে ছোট মনে করতেই চায় না। একবার এক যুবক মদ্যপ অবস্থায় মধ্যরাত্রে আমাকে ফোন করে বলে, আঙ্কেল, আমিও বাইবেল পড়ি এবং আপনার থেকে কিছুটা বেশি ঈশ্বরের বাক্য জানি, তাই আপনি আমাকে জ্ঞান দেবেন না। হ্যাঁ প্রিয়, এটাই বর্তমান জগৎ। আমরা শাস্ত্র জানি, কিন্তু শাস্ত্রের কথাগুলো জীবনে গ্রহণ করতে চাই না। পালকেরা যখন উত্তম শিক্ষাগুলো শেখান, সেগুলো যেন আমরা হৃদয়গ্রাহী করি। বাধ্যতার জীবন মন্দ থেকে দূরে থাকতে সাহায্য করে, জীবনে মঙ্গল নিয়ে আসে এবং ঈশ্বর তিনি সন্তুষ্ট হন। আমরা বিশ্বাসীদের 5টি কর্তব্য পালকের প্রতি আলোচনা করলাম সংক্ষেপে। আপনি এগুলো আরো গভীরভাবে অধ্যয়ন করতে পারেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে শ্রোতা বন্ধুদের আশীর্বাদ করুন। প্রিয় পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। প্রভু, আজকে আমরা দেখলাম যে মণ্ডলীর বিশ্বাসীদের দায়িত্ব পালকের প্রতি। প্রভু, তুমি আমাদের অনুগ্রহ দাও যে 5টা বিষয় আমরা দেখেছি তা যেন আমাদের জীবনে দেখতে পাওয়া যায় এবং তার বাধ্য যেন আমরা হতে পারি। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশু নামে চাই, আমেন।